আমি নাকি বিজেপির সাথে 1000 কোটি টাকা ডিল করেছি। আমি 1000 কোটি তো দূরের কথা, আমার কাছে যদি 100 কোটি টাকা কেউ দিত, আর আজকে ববি হাকিম তুমি বলবা ক্রস মুসলমান, বাবা বিহারি, মা ব্রাহ্মণ কন্যা, তুমি মুসলমানদের জন্য কুমিরের কান্না করবা আর হুমায়ুন কবিরকে দেখে দিবা আমি নাকি বিজেপির সাথে 1000 কোটি টাকা ডিল করেছি। আমি 1000 কোটি তো দূরের কথা, আমার কাছে যদি 100 কোটি টাকা কেউ দিত, আমি তো এমনিই তৃণমূলকে উচ্ছেদ করব। আমি যদি ওই 19শে ডিসেম্বর বা তারপরে বা আগে যদি 100 কোটি টাকা আমাকে কেউ দান করতো বা আমার পার্টিকে ডোনেট করতো, যেটা 1600 কোটি টাকা ডোনেট করেছে ব্যবসাদাররা এই চোর তৃণমূলকে, অথচ আমরা একটা দল খুলেছি, একটা মুসলমান দলের নেতা হবে, সেটা মমতা সহ্য করতে নাই পারে, অভিষেক সহ্য করতে নাই পারে। আমি তো একটু আগে সাংবাদিকদের সব ফুটেজ দেখালাম, ভারতবর্ষের তাবড় তাবড় নেতাদের মধ্যে একটাও মুসলমান নাই। এই দুর্ভাগা মুসলমান, এদেরকে শুধু বিভাজন করে এদের মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে এদের যাতে প্রকৃত কোনো সত্যিকারের নেতা না হয় তার চক্রান্তে কংগ্রেসও জড়িয়ে আছে, বিজেপিও জড়িয়ে আছে। সকলকে সালাম আলাইকুম। আজকে আমরা 11ই এপ্রিল, তো 11ই এপ্রিল এই যে স্থানে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, কম বেশি আপনারা সবাই জানেন যে 2025 সালের 6ই ডিসেম্বর, যেটা আমি প্রায় 1 বছর আগে 12/12/2024 সালে ঘোষণা করেছিলাম, যেখানে 2019 সালে মহামান্য সুপ্রিম কোর্ট, যেখানে অযোধ্যার বাবরি মসজিদ ছিল, সেই বাবরি মসজিদটা 1992 সালে 6ই ডিসেম্বর মাত্র 5% হিন্দু, উগ্র হিন্দু, ভারতবর্ষে তখন 100 কোটি হিন্দু ছিল, 5 লাখ মানুষ ওই বিজেপির নেতা মুরলী মোহন যোশী আর এল.কে. আদবানির নেতৃত্বে বাবরি মসজিদটা ভেঙেছিল। অনেক উত্তরপ্রদেশের মুসলমান ভাইদের সেদিন জীবনহানি ঘটেছিল, অনেক অত্যাচার সহ্য করতে হয়েছিল। তাদের চোখের সামনে দিনের আলোতে পি.ভি. নরসিংহ রাও কংগ্রেসের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল, আর এই মমতা ব্যানার্জি বাংলার যিনি বর্তমান কুমিরের কান্না কাটছে, এই মমতা ব্যানার্জি সেদিন পি.ভি. নরসিংহ রাওয়ের মন্ত্রিসভার প্রতিমন্ত্রী ছিল ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের। আপনারা দেখবেন যারা তৃণমূল করছেন বা এলাকার মানুষ প্রতি 6ই ডিসেম্বর আসে, আর মমতা ব্যানার্জি মুসলমানদের বোকা বানানোর জন্য, মুসলমানদের ভোট নেওয়ার জন্য কালা দিবস পালন করে। কালা দিবস মানে কি? যে বাবরি মসজিদটা অন্যায়ভাবে ভাঙা হয়েছে, তাই মমতা ব্যানার্জি মুসলমানদের পক্ষে সেই কালা দিবস পালন করছে। কিন্তু আপনারা বলুন তো, 15 বছরের মুখ্যমন্ত্রী, আপনি উড়িষ্যার পুরী থেকে দীঘায় 100 বিঘি জায়গায় 262 কোটি টাকা খরচ করে আপনি জগন্নাথ ধাম বানালেন। আপনার যদি এত বাবরি মসজিদের সম্বন্ধে দরদ, এত যদি মুসলমানদের প্রতি আপনার ভালোবাসা, তাহলে আপনি কেন এত বছর পরেও, আপনি যখন 2011 সালে মুখ্যমন্ত্রী হলেন, শুধু কালা দিবস পালন করা ছাড়া এই বাবরি মসজিদ এর কথা কোনো দিন কারোর সামনে বলেননি। আমি যখন করছি, কয়েকদিন আগেও সব বিরোধিতা করে যখন আটকাতে পারল না, শত বিরোধিতা করে আমাকে
হোম অ্যারেস্ট করে রেখে যাতে 6 ডিসেম্বর 2025 আমি শনিবার ছিল না করতে পারি, তৎকালীন যে গভর্নর ছিল তার কে দিয়ে আমাকে হোম অ্যারেস্ট মানে আমার বাড়িতে অ্যারেস্ট করে আটকে রেখে যাতে আমি বাবরি মসজিদের ভিত্তি স্থাপন না করতে পারি চেষ্টা করেছে। এই যে পাশে বিল্ডিংটা দেখছেন, এখন এই জায়গাগুলো আমরা কিনেছি ট্রাস্টি থেকে। যে জায়গার 5 লাখ টাকা কাটা পাওয়া যেত, মমতা ব্যানার্জির পুলিশ, বেলডাঙ্গা থানার পুলিশ, বেলডাঙ্গার এসডিপিও উত্তম গড়াই প্রতিদিন ল্যান্ড ওনারদের, জমির মালিকদের বাড়ি থেকে ডেকে ডেকে নিয়ে গিয়ে রাত্রি 2টো 3টে 4টে পর্যন্ত বসিয়ে রেখেছে। হুমায়ুন কবিরকে জমি বিক্রি করা যাবে না, কারণ কি হুমায়ুন কবির জমি না পেলে বাবরি মসজিদ করতে পারবে না। আমাকে এই যে জায়গাটা এখানে অফিস চলছে, এটা আমাদের নিজের টাকা দিয়ে, তখন একটা টাকাও কেউ দান করেনি। বাবরি মসজিদের দান বক্সও ছিল না, বাবরি মসজিদ তখন ভিত্তি স্থাপনও হয়নি। যখন আমাকে দিনের পর দিন চাপ দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জির প্রশাসন, বেলডাঙ্গার উত্তম গড়াই, যখন যাদের যাদের মির্জাপুর বেলডাঙ্গার অন্য ছেতিনির লোকদের সঙ্গে জায়গার দাম দর করছি, প্রতিদিন চাপ দেওয়া হচ্ছে যেন হুমায়ুন কবিরকে ল্যান্ড না দেওয়া হয়। এই যে একটা ছেলে এখানে আছে, ওইখানে দাঁড়িয়ে আছে গেঞ্জি পরে, ওদেরকে রাত্রি 11টার সময় মির্জাপুর থেকে তুলে এনে, রেস্টারকে বেথুয়া থেকে তুলে এনে ক লাখ টাকা কাঠায় জায়গা কিনেছি ওরাই বলে দেবে, কাগজ কলম বলে দেবে, রেস্ট্রি খরচের যা ফিস জমা দিচ্ছি তাতেই বলে দেবে। আর আজকে ববি হাকিম তুমি বলবা ক্রস মুসলমান, বাবা বিহারি, মা ব্রাহ্মণ কন্যা, তুমি মুসলমানদের জন্য কুমিরের কান্না করবা আর হুমায়ুন কবিরকে দেখে দিবা আমি নাকি বিজেপির সাথে 1000 কোটি টাকা ডিল করেছি। আমি 1000 কোটি তো দূরের কথা, আমার কাছে যদি 100 কোটি টাকা কেউ দিত, আমি তো এমনিই তৃণমূলকে উচ্ছেদ করব। আমি যদি ওই 19শে ডিসেম্বর বা তারপরে বা আগে যদি 100 কোটি টাকা আমাকে কেউ দান করত বা আমার পার্টিকে ডোনেট করত, যেটা 1600 কোটি টাকা ডোনেট করেছে ব্যবসাদাররা এই চোর তৃণমূলকে, অথচ আমরা একটা দল খুলেছি, একটা মুসলমান দলের নেতা হবে, সেটা মমতা সহ্য করতে নাই পারে, অভিষেক সহ্য করতে নাই পারে। আমি তো একটু আগে সাংবাদিকদের সব ফুটেজ দেখালাম, ভারতবর্ষের তাবড় তাবড় নেতাদের মধ্যে একটাও মুসলমান নাই। এই দুর্ভাগা মুসলমান, এদেরকে শুধু বিভাজন করে এদের মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে এদের যাতে প্রকৃত কোনো সত্যিকারের নেতা না হয় তার চক্রান্তে কংগ্রেসও জড়িয়ে আছে, বিজেপিও জড়িয়ে আছে। বিজেপির যে কেন্দ্রীয় সরকার একটা মুসলমান ছিল, সেও আবার এরকম ববির মতন মুসলমান, মুক্তার আব্বাস নাকভি, তাকেও মন্ত্রিসভায় রাখেনি, তাকেও সরিয়ে দিয়েছে। গোটা ভারতবর্ষের বিজেপির মন্ত্রিসভায় একটা কোনো মুসলমান আছে? নেই। ভারতবর্ষের বিজেপির 19টা রাজ্যে, উড়িষ্যা সহ যেসব রাজ্যগুলো, মধ্যপ্রদেশ সহ রাজস্থান সহ, কোনো মুসলমান আছে? নেই। বাংলায় মমতা ব্যানার্জি মুসলমানদের ভোট নিয়ে 3বার মুখ্যমন্ত্রী হয়ে 7 জন তেজপাতা মন্ত্রী করে রেখেছে। তেজপাতা আমাদের মা বোনদেরকে জিজ্ঞেস করবেন কি কাজে লাগে। মাংস বা আলুতে তেজপাতা দিলে একটু সেন্ট হয় তরকারিটা, কিন্তু তরকারির বাটিতে যখন আমার মা বা আমার বোন বা আমার মিসেসরা তরকারি খুলে দেয়, আমরা কেউ কি ভাত খাওয়ার সময় তেজপাতা খাই? খাই না।
তেজপাতাটা ওখান থেকে বাটি থেকে তুলে পাশে সরিয়ে রাখি দিয়ে তরকারি দিয়ে ভাত খায়, তাই তো?